ওকে ভিউয়ার্স, সামনে আসতেছে রমজান। তো রমজান উপলক্ষে অনেকেই নিজস্ব প্রতিষ্ঠান বা কোম্পানির নামে আপনার ক্যালেন্ডার তৈরি করেন, লাইক দ্যাট এরকম। আপনার ক্যালেন্ডারগুলো দেখে বুঝতে পেরেছেন যে হ্যাঁ, আপনারা জাস্ট 2 মিনিট ব্যবহার করে আপনাদের মোবাইল ফোনে এই ধরনের ক্যালেন্ডার বানিয়ে ফেলতে পারবেন। এবং এই কীভাবে বানাবেন পুরো প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো। এবং আমি যে ভিডিও নিচে পেয়ে যাবেন। তো ফাইলটি ডাউনলোড করার জন্য 6 ডিজিটের একটি পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। 6 ডিজিটের পাসওয়ার্ড আমার পুরো ভিডিও জুড়ে রয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 6 ডিজিটের পাসওয়ার্ডটি দেখে আপনার ফাইলটি ডাউনলোড করে ফেলবে। এবং ভিডিওটিতে কীভাবে ক্যালেন্ডারটি এডিট করবেন আমি পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ ভিডিওটিকে বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করা যায়। চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো এই ভিডিওটি এডিট করার জন্য বা আপনার ক্যালেন্ডারটি এডিট করার জন্য আপনার সর্বপ্রথম একটি পিক্সেল ল্যাব অ্যাপ দরকার পড়বে। তো আমার এখানে যে পিক্সেল অ্যাপটা রয়েছে মোড ভার্সন, আপনারা যদি কেউ মোড ভার্সনে অ্যাপটি নিতে চান তাহলে আমার টেলিগ্রাম লিঙ্কে জয়েন করতে পারেন। টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিও নিচে, ওখানে আমার পিক্সেল ল্যাবের অ্যাপটি পেয়ে যাবেন, অথবা আপনারা প্লে স্টোর থেকেও ইনস্টল করে নিতে পারেন। তো আমি পিক্সেল ল্যাবটি এখানে ওপেন করে দিব। তো আপনাদের সামনে এখানে ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পর আপনার যে পিএলপি ফাইলটি আমি আমার ভিডিও নিচে দিয়ে রেখেছি, যেটা ডাউনলোড করেছেন, সেটার জন্য আপনারা এখানে জাস্ট এই 3 ডটে ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ওপেন পিএলপি ফাইল, জাস্ট এটাতে ক্লিক করবেন। দেন এগেন নাও এখানে আপনার এখানে ক্লিক করবেন, সাইনে ক্লিক করবেন। সাইনে ক্লিক করার পর আপনার পিএলপি ফাইলটি যে জায়গায় ডাউনলোড করেছেন ওইটাতে চলে যাবেন। 1 এবং রমজান ক্যালেন্ডার এই দুইটি ফাইলই আমার ভিডিও নিচে পাবেন। জাস্ট আমি পিএলপি ফাইলটি এখানে ওপেন অ্যাড করে দিলাম। দ্যাটস ইট। এখানে ওপেন অ্যাড করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখানে ইন্টারফেসটি চলে আসার পর আপনার যে কাজটি করতে হবে, এখানে প্রত্যেকটি বিষয় দেখতে পাচ্ছেন যে দেওয়া রয়েছে। এখানে আপনারা প্রত্যেকটি বিষয় চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা যদি একটু ফলো করেন তাহলে এখানে একটি অপশন দেখতে পাবেন। এই দেখুন, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখুন। আপনার যে প্রতিষ্ঠানের নাম লিখে আপনার চ্যানেলের নাম অথবা আপনার কোনো কোম্পানি বা যাই হোক যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, এখানে আপনার নাম লিখে দিতে পারেন। এগেন দ্যাটস ইট, এখানে লিখতে পারেন। তো এটার জন্য আপনার যে কাজটি করতে হবে, এখানে দেখুন একটি অ্যারো রয়েছে, জাস্ট এই অ্যারোটিতে আপনারা ক্লিক করবেন। তো অ্যারোটিতে ক্লিক করার পর দেখুন এখানে প্রত্যেকটি ফাইলই কিন্তু লক করা। এখন বিষয় হচ্ছে আপনি এখানে লক করে কীভাবে এডিট করবেন। এখানে যতগুলো বিষয় আছে আপনার সবগুলো লক করতে পারেন, আপনারা এডিট করতে পারেন। তো আমি এখানে যেহেতু আমার প্রতিষ্ঠানের নাম লিখুন, তো আমি এখানে প্রতিষ্ঠানের নামটি লিখব। তো আমি এখানে খুঁজে বের করবো যে প্রতিষ্ঠানের নামটি কোথায় দেওয়া রয়েছে। এই যে দেখুন প্রতিষ্ঠানের নামটা এখানে লক করা রয়েছে। এই লকটাকে প্রথমে আনলক করে দিবেন। লক করে দেওয়ার পর এখানে ক্লিক করার পর দেখুন এই যে নামটি এখানে কিন্তু এডিট করা যাচ্ছে। জাস্ট আপনি এখানে ট্যাপ করে দিয়ে আপনার প্রতিষ্ঠানের নাম লিখে দিতে পারেন। সাপোজ ধরুন আমি এখানে আমার প্রতিষ্ঠানের নাম লিখে দিলাম OBK-2 দিয়ে দিলাম। ধরুন আমি এখানে OBK-2 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট আমি এখানে সাপোজ আমি এটাই দিলাম, এখান থেকে বড় করে বোল্ড করে দিলাম। এখানে রেড কালার দিয়ে দিলাম। রেড কালার দেওয়ার পর এখান থেকে আমি এটাকে স্ট্রোক করে দিব। স্ট্রোকটা আমি এখান থেকে হোয়াইট করে দিব। দ্যাটস ইট। দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই যে নামটি জাস্ট আমি সাপোজ আপনার দেখানোর ক্ষেত্রে এবং ছোট ভিডিওটি করার ক্ষেত্রে এখানে করতেছি OBK-2, এটি আমি চ্যানেলে দিয়ে দিলাম। এখান থেকে আপনার চাইলে আপনার প্রতিষ্ঠানের নাম এগেন নাও আপনি সব করতে পারেন। আমি যদি আবারও দেখাই আপনাদেরকে, দেখুন আপনার নাম প্রতিষ্ঠানের, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখুন। আপনার পুরো প্রতিষ্ঠানের নামটা এখানে লিখতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে উপরে এই জিনিসগুলো চেঞ্জ করতে চান বা যে টাইম বা এইগুলো যদি চেঞ্জ করতে চান, তাহলে এগেন নাও আপনারা এখানে ক্লিক করে সব কিছুই কিন্তু আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এবং সব কিছু এডিট অপশন রয়েছে। জাস্ট তালা লকটিকে আইকনটিকে আপনারা আনলক করে দিবেন। এটাকে দেখুন এই মাহে রমজানটাকে আমি এইখানে রাখতে পারি। জাস্ট মাহে রমজানটাকে আমি এখানে রেখে দিলাম। এখানে দিতে পারি বা এই জায়গায় দিতে পারি, আপনারা যে কোনো জায়গায় দিতে পারেন। এটাকে এডিট করতে পারেন এবং চাইলে অন্য কিছু লিখতে পারেন। এই জায়গা সব কিছু এখানে এডিট অনুযায়ী কাজ করতে পারবেন। এখান থেকে পরে আপনার কাজ শেষ হয়ে গেলে এখানে লক করে দিতে পারেন। জাস্ট আপনার লক করে দিলে আর এখান থেকে দেখবেন লড়বে না অপশনটি। আপনার যে কোনো সব কিছু এখানে এডিট আপনারা করতে পারবেন। তো এই ফাইলটি আমার ভিডিওর নিচে রয়েছে, এগেন নাও সেভ বলতেছি। দেন ভিডিওটি আপনার এখানে যদি সেভ হয়ে যায়, কাজ শেষ হয়ে গেলে আপনার এখান থেকে জাস্ট এখানে সেভ ইমেজে ক্লিক করে দিবেন, আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তখন এটা আপনার প্রিন্ট আউট করে প্রতিষ্ঠানের জন্য যে কাউকে দিতে পারেন এবং আপনি নিজেও এটাকে ইউজ করতে পারেন। এখানে নাটোর পার্শ্ববর্তী এলাকার জন্য ঢাকার জন্য দুইটাই রয়েছে, এখানে দুইটা এখানে দেওয়া রয়েছে। তো ঠিক এইভাবে আপনারা এডিট করে নিতে পারেন। আমি যদি গ্যালারিতে যাই, আমি যে দুইটি পোস্টার বানিয়েছি আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে এটা হচ্ছে একটি পোস্টার, আরেকটি হচ্ছে এটা।
দেখুন এখানে যে আমার চ্যানেলের লোগো দিয়ে আমি এখানে খুব সুন্দরভাবে এখানে বানিয়ে ফেলেছি। ঠিক এইভাবে আপনারা খুব সুন্দরভাবে এডিট করে নিতে পারেন। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওতে আপনাদের কি কেমন ধরনের ভিডিও চান আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের রুচি অনুযায়ী ভিডিও নিয়ে আসতে। তো দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।